আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যদিও আমার একটু সর্দি লেগেছে। তো দেখুন, আজকে আপনাদের সাথে একটা মুরগি রান্না করব, সেটা শেয়ার করব। তো দেখুন, আমি প্রথমে তেল দিয়ে ওতে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিব। তো পেঁয়াজ মরিচ এই পর্যায়ে একটু একটু ভাজা হয়ে আসলে তো এখন আমি বাটা মশলাটা অ্যাড করে দিব। বাটা মশলা বলতে এখানে আদা জিরা রসুন বাটা আছে, তিনটা মিক্স করে বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর আমি চেষ্টা করি বাটাতে সবসময় মশলা বেটে রান্না করার জন্য, এতে মশলার মানে তরকারি স্বাদটা অনেক ভালো হয়। তো এখন আমি লবণ দিয়ে নিচ্ছি, সাথে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা কষানো যায়। তো দেখুন, এই পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মরিচের গুঁড়োটা এখানে একটু কমিয়ে দিয়েছি, এর কারণ আছে, আমি আপনাদের সাথে সেটাও বলবো কেন। তো এখানে আমি মরিচের গুঁড়ো একটু কম দেওয়ার কারণ আমি আজকে ডালচিনি, তারপরে এলাচ, কালো এলাচ, সমস্ত কিছু দেখুন এই একসাথে আমি মিক্স করে নিয়েছি, যার জন্য আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। কারণ গোলমরিচ এলাচের বীজ যেগুলো আছে এগুলো যদি আমি গুঁড়ো করে নিই, আপনারা সবাই জানেন এটা অনেক বেশি ঝাল হয়, তো এই জন্য গুঁড়োটা একটু কম দিয়েছি। তো দেখুন, এই পর্যায়ে আমি গোস্তগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন, গোস্তগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গোস্তর সাথে আলু দিয়েছি। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে আমি কষানোর জন্য জাল করব। তো দেখুন, এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো চেষ্টা করবেন সবসময় গরম পানি অ্যাড করার জন্য। আসলে গরম পানি অ্যাড করলে সবসময় খেতে অনেক মজা লাগে, তরকারিটা স্বাদ অন্যরকম আসে না। তো এই পর্যায়ে চুলার আঁচ আমার একদম একটু কমিয়ে দেওয়া ছিল, এখন আমি আবার হাই করে দিচ্ছি, দিয়ে আমি এখন আবার রান্না করব। দেখুন, এখন আমি ঢেকে দিব, ঢেকে আবার রান্না করব। রান্না করার দেখুন, আমি অফ ক্যামেরায় রান্না মানে বেশ কিছুক্ষণ টাইম জাল করে নিয়েছি। তো এখন এই পরিমাণে ঝোল আছে, তো আর একটু হবে। এখন আমি জিরার গুঁড়া অ্যাড করে দিব। আর সব সময় গোস্ত তরকারি রান্নার সময় লাস্টে এই জিরার গুঁড়াটা না দিলে আমার কাছে মানে মজাই লাগে না। এই স্মেলটা সেই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। দেখুন, হয়ে গেছে। তো আল্লাহ।